লক্ষ্মীপুরের শান্ত জনপদ রামগঞ্জে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। এক ব্যবসায়ীর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে নিজ বাসায় কেটে প্রাণনাশ করা হয়েছে। ভয়ঙ্কর এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। পরিবারের দাবি, অপরাধীরা ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন জুলেখা বেগম ও তার মেয়ে তানহা আক্তার মিম। জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মিম তাদের একমাত্র কন্যা। জানা গেছে, মিম স্থানীয় রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা সবাই বাজারে ছিলেন। সুযোগ পেয়ে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে মা মেয়ের ওপর হামলা চালায়। পরে তাদের ভুক্তভোগীকে প্রাণনাশ করার পর ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান সম্পদ আত্মসাৎ করে পালিয়ে যায়। রাত 10টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা লোমহর্ষক দৃশ্যটি দেখেন। ঘরের মেঝেতে মা মেয়ের নিথর দেহ পড়েছিল। তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। স্থানীয় ফারুক হোসেন বলেন, এভাবে একসঙ্গে মা মেয়েকে প্রাণনাশ করা সত্যিই ভয়াবহ। এলাকাবাসী এমন নৃশংসতা আগে কখনো দেখেনি। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার চাই। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল জামিলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা লুটপাটের উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে, তবে অন্য কোনো কারণও থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই এর ফোরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। পুলিশের একাধিক দল মাঠে নেমেছে অপরাধীদের শনাক্ত করতে, যদিও এখনও কাউকে আটক করা যায়নি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী বলেন, ঘাতকরা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। গ্রামের মানুষ জানায়, নিহত পরিবারটি এলাকার সচ্ছল ও শান্ত স্বভাবের। জুলেখা বেগম স্থানীয়দের কাছে সহৃদয় ও ধর্মপ্রাণ নারী হিসেবে পরিচিত ছিলেন। মিমও ছিলেন ভদ্র ও মেধাবী ছাত্রী। কেউ তাদের শত্রু ভাবেনি, তাই এমন প্রাণনাশ কাণ্ডে হতবম্ব সবাই। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোক ও ভয়ের পরিবেশ। কেউ কেউ বলছেন এটি পরিকল্পিত প্রাণনাশ, আবার অনেকে মনে করছেন এটি নিছক ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে অন্য কোনো কারণও। এদিকে দুজন প্রিয়জনকে হারিয়ে শোকের সাগরে ভাসছে পরিবারটি। ব্যবসায়ী মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বুঝতে পারছি না কেন, কারা এমন করল। আমার স্ত্রী আর মেয়েকে কেউ ফিরিয়ে দেবে না, আমি শুধু বিচার চাই। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দ্রুতই তদন্ত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি কেন্দ্র করে রামগঞ্জবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। লক্ষ্মীপুরের এই জোড়া প্রাণনাশ আবারও মনে করিয়ে দিল, নিরাপত্তাহীনতার এই সময়ে বাগিতে একা থাকা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, যাতে এমন মর্মন্তিক ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।